আমি যাচ্ছি পেছনে লাগেজ, আর যে মানুষটা স্পেশালি যাচ্ছে অনেক রাত, এই যে তার এই অবস্থা। লাগেজপত্র গুছিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হলেন অপু বিশ্বাস। জানা গেছে দ্বিতীয় বিয়ে করতেই সেখানে যাচ্ছেন তিনি। লাইভে সবাইকে বিয়ের দাওয়াতও দিলেন এই নায়িকা। হাই, আসলে আমি বিশেষ কারণ ছাড়া লাইভে আসা হয় না, কারণ আমি চাই আমার এঙ্গেজমেন্টটা যেন মানুষ খুব ইম্পর্টেন্স দেয়, কারণ সবসময় যে কোনো কারণে লাইভে আসা আসলে কোনো কারণ থাকে না, কিন্তু আমি লাইভে আসবো, মানুষ যেন লাইভটা তাদের মূল্যবান সময় রেখে দেখে। লাইভ চলাকালীন সময়ে ভক্তরা অপু বিশ্বাসকে বিভিন্ন ধরনের কমেন্টস করেন। কমেন্টসে অপুকে জিজ্ঞেস করা হয়, আপনি দ্বিতীয় বিয়ে করলে আপনার ছেলের কি হবে? সে যখন বড় হবে সবাই তো তখন তাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। এমন কমেন্টসের উত্তরে অপু বলেন, আরও একটি বিয়ে করব, আর যদি তার সন্তান থাকে, তা তো আমি কাজ করছি, আমি অনেক হ্যাপি। তখন দেখবে সে তার বাবা বা তার ফ্যামিলির মধ্যেই আছে, কাউকে হ্যাপি করতে হবে। সেটা যদি হয় অপর প্রান্তের আমার সন্তান, তাহলে এটা সবচেয়ে বেশি ভালো। কারণ একটা সন্তান যখন জানে যে আমার মা, এটাই আমার ফ্যামিলি, এটা আমার বাবা, হয়তো বা বাসার হয়তো বা ছাদটা এটা না আর একটা ছাদ, বাট ফ্যামিলি তো এক, এবার অন্য মানুষকে পেল যেটা কিন্তু তার বাবা নয়। লাইভেই বুবলিকে উদ্দেশ্য করে অপু বিশ্বাস বলেন, বুবলি আমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছি, এখন থেকে তুমি মুক্ত। সাকিব এখন শুধুই তোমার, তুমি একটু সাকিবের খেয়াল রেখো। প্রত্যেকটা পরিবারে সাংসারিক জীবনে যাদের উত্থান পতন থাকবে না, সেটা কোনো সংসারই না। সো ওই জায়গা থেকে আমার তার সাথে কি ছিল না ছিল এটা আসলে আমিও জানতাম, সেও জানতো। তবে আমি বেলা শেষে একটি কথা বলবো, শাকিব খান যে অপু বিশ্বাসের এই ফেসবুক লাইভটি চোখে পড়ে শাকিব খানের। লাইভ চলাকালীন সময়ই অপুকে ফোন করেন তিনি। হাজারবার অনুরোধ করেও আটকাতে পারলেন না অপু বিশ্বাসকে। যেহেতু একটা সময় আমাদের উপর দায়িত্ব চলে আসে, যেটা উনি আবার বলেন যে আমার যত কিছুই হোক না কেন আমার তো একটা দায়িত্ববোধ আছে দর্শকদের প্রতি, সিনেমা রিলিজ হয়েছে সেখানে তাদের প্রতি, বা আমার কর্মের জায়গার প্রতি। তো মানে আসলে কি বোঝাতে চাই আমি মনে হয় যে আমি বুঝতে পারি না। যখন বুবলি বলল যে আমেরিকাতে যখন সে গেল, তার বাচ্চা হবে, তার লেবার পেইন হলো, তখন সে একা যে স্ট্রাগলটা করলো, সে চোখের পানিতে যা বললো, বাংলাদেশের বেশিরভাগ নারীকে তার হৃদয় স্পর্শ করে গেছে তার কথাগুলো। তুমিও তো একজন নারী, তোমার জীবনেও তো অনেক ক্রাইসিস গেছে, তো বুবলির এই কথাটা কি তোমাকে একটু ভাবায় নাই? ভাইয়া একটা কথা খুব মাথায় রাখবেন, যে যে রাস্তা আপনি কখনো হাঁটেননি, কাউকে যদি আপনি হাঁটতে দেখেন যে ওইখানে শ্যাওলা পরে পিছলে গেছে, আমি একজন নারী হয়ে বলছি এখন, কিন্তু সে পিচ্ছিল জায়গায় কিন্তু আরেকজন যেতে গেলেও পাটাকে কামড়ে কামড়ে হাঁটবে যাতে আমি পিচ্ছিল না হই। রাইট। সো আমার মনে হয় এতে করে দর্শক যারা ক্লিয়ার হবার হয়েছে। সো আমি তো টিভিতে এসেছি আমার সন্তানকে নিয়ে, তো আমি আমার সন্তানকে নিয়ে এসে তখন উনি মাঝে মাঝে একটা কথা বলে যে ওনাদের এই ব্যক্তি জীবনে আমি ছিলাম না, ওই ছিলাম না। ওকে ফাইন, আজকে আমি ডিরেক্টলি একটা কথা বলি, উনি আমার ব্যক্তি জীবনে ছিলেন না, ফাইন। আমাদের সাংসারিক ঝামেলা ছিল, ওকে ফাইন। আমি যখন সন্তান নিয়ে একটা বেসরকারি চ্যানেলে আসলাম, এ বিষয়ে আরো কিছু কথা বলেছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। চলুন আমরা তার বাকি কথাগুলো শুনে আসি। শাকিব খানের তো প্রচুর নায়িকা ছিল, এবং আমি যদি বলি যে আমার সমকালীন একটা নায়িকা, নাম ধরেই বলি সাহারা, প্রিয়া, আমার প্রিয়া সুপার ডুপারের যে হিটটা আমার লাইফে আমি শাকিব খানের সাথে দিতে পারিনি। কোনো একটা নায়িকা, ইনক্লুডিং আজকে আমি বিদ্যা সিনহা মিমের কথাও বলবো, পরিমণি, প্রত্যেকটা নায়িকা আমাকে ফোন করে তাদের মতো করে কংগ্রাচুলেশন করেছে। সাহারার সাথে আমার 1.5 ঘন্টা কথা হয়েছে, অনলি ফর একটি নায়িকাই যে কিনা স্ট্রেট লিখেছে তার ফেসবুক ওয়ালে যে এটা কি প্রফেশনাল না ইমোশনাল। আমি খুব হার্ড হয়েছিলাম যে শাকিব খানের ওই সময় যদি আপনি নায়িকা গণেন, হাতের কট শেষ হবে, নায়িকা শেষ হবে না। এবং ওই সময় আমার ফোনের চার্জ চলে গিয়েছিল, প্রত্যেকটা নায়িকা আমাকে ফোন করে কংগ্রাচুলেশন দিয়েছে। এমনকি আমার মনে আছে মিম, ও হচ্ছে আমাদের একজন জার্নালিস্ট আছে শফিকাল মামুন, তার ফোনের মাধ্যমে আমাকে ফোন দিয়ে বলেছে, দিদি খুবই সুন্দর হয়েছে বাবু, আমি কবে দেখতে আসবো, ভালো লেগেছে।
এবং আমার সমকালীন যে নায়িকারা ছিলেন, পূর্ণিমাপুরে ডেফিনেটলি তারা সিনিয়র মানুষ, তাদের আমি জড়াতে চাই না। একটি মাত্র মানুষ তার ফেসবুক ওয়ালে বিশাল লম্বা স্ট্যাটাস দিয়েছে। এটাই কি আসলে মানুষ আসলে তখন আমার থেকে মানুষই তো তখন জিনিসটা দেখে যেত, তো ওইখান থেকে পরিমণি দিতে পারতো, মিম দিতে পারতো, সাহারা দিতে পারতো, রেসি দিতে পারতো, তারা আমাকে কংগ্রেচুলেশন জানাচ্ছে। একটি মাত্র মানুষ আমার সন্তানের ইমোশনটাকে নিয়ে সে ওয়ার্ড ইউজ করেছে, এটা ইমোশনাল না প্রফেশনাল? আমার একটা মেয়ে হয়ে একটা মেয়ের কাছে প্রশ্ন, একটা মা হয়ে আজকে সে মায়ের কাছে প্রশ্ন, একটা নায়িকা হয়ে আর একটা নায়িকার প্রতি প্রশ্ন, যে এত নায়িকা এত কাজ করেছে, এত বছর ধরে কাজ করেছে, এত সিনেমায় কাজ করেছে, তাদের এই ইমোশনাল প্রফেশনাল ওয়ার্ডটা আসলো না, তারা কি ফেসবুক চালায় না? That's it. তার মানে সেই তার গর্তটা আসলে তৈরি করে গেছে, আমি যার এই কারণে বিষয়ে পরিণতিটা আমি তার কিছুই এই। বলতে চাই না। আমার মনে হয় আর্কাইভ, সোশ্যাল মিডিয়া এগুলো থেকে যায়, সুতরাং এখান থেকে সবকিছুই দেখা যায়। যা করেছে করেছে, তারও তো একটা সন্তান আছে, যেমন তোমার আছে, এবং শাকিব খান তার দুই সন্তানকেই একরকম ভালোবাসেন, সেটা শাকিব খানের বক্তব্য, এবং দুইজনের জন্য সে করতে চান। তো বুবলির কথা মতো যে সে কোনো টাকা পায় না শাকিব খানের কাছ থেকে, লাস্ট মাসে 50,000 টাকা ব্যাংকের মাধ্যমে পেয়েছে, সে বলেছে, তুমি শুনেছো। তোমার ক্ষেত্রে স্ট্যাটাসটা কি? আমি শাকিব খানের বাবা বা মা কেউ নই, সুতরাং এই ধরনের উত্তর দেয়া বা এইটা না, তোমার দর্শকের কাছে সন্তান, ক্লিয়ার করার আমার কোনো ওই ইচ্ছা শক্তিটা নেই। আর আমার সন্তান কি সেটা আমি যেহেতু মানে জানাতে চাচ্ছি না, সুতরাং আমার মনে হয় এখানে আমার মতো করে থাকাটা ভালো। ওকে, তুমি যেটা জানাতে চাবে না সেটা আসলে কেউ জোর করে জানার অধিকার রাখে না, এবং জোর করে জানার কোনো প্রয়োজনও নেই। তুমি যখন যেটা ভালো মনে করবে সেভাবেই তুমি জানাবে। দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নিয়ে অপু একদম ঠিক একটি কাজ করেছে। অপু বিশ্বাস আর কদিন এভাবে সতীনের সংসার করবে? তো একটি কথার উত্তর আবারও তোমার কাছে চাই, প্রশ্নটা রিপিট করছি, শুধু তোমাকে ঘিরে না, তোমাকে এবং বুবলিকে ঘিরে বাংলাদেশের অনেক নারীরাই বলছে যে তোমরা দুইজনই কি বেহায়া? এক শাকিব খানের পেছনে তোমরা লেগেই আছো, ছাড়ছো না, ছেড়ে দিলেও আবার টাকা চাচ্ছ, টাকা দিলে আবার সংসার হবে কিনা সেই লুকোচুরি করছো। আবারও যদি তোমার স্ক্রিনে এসে কাঁদতে কাঁদতে কথা বলতে হয়, তখন মর্যাদা কোথায় থাকবে আসলে? আমি আপনাকে একটু আগে একবার বলেছিলাম যে রাস্তায় যদি প্রথমবার হেঁটে কেউ টাচ করে অদেখায় পিছলে পড়ে যায়, দ্বিতীয় জন কিন্তু পাটা চেপে হাঁটবে। সুতরাং সব কথা খুলে বলার দরকার নেই, কারণ আমাদের থেকে অনেক বেশি স্মার্ট অ্যান্ড বুদ্ধিমতী যেটাই বলি না কেন, দর্শকরা অনেক বেশি। ওকে, শাকিব খানের সাথে যখন তোমার বিয়ে হয় তখন তুমি ধর্ম পরিবর্তন করে মুসলমান হও। এখন এরপরে তুমি আবার যখন সেপারেশনে থাকো বা ডিভোর্স হয়, তুমি তোমার আগের ধর্মে ফিরে যাও। দর্শকের এটাও প্রশ্ন, যদি আবার তোমার মিলন হয়, ধর্মের স্ট্যাটাস কি হবে? আমি একটা কথা অনেক আগেও ক্লিয়ার করেছি, আজকেও ক্লিয়ার করতে চাই। আমি আমার ধর্ম মেনেই তার সাথে আমার বিয়ে হয়েছে। আমি আমার ধর্ম মেনে, মানে আমার ধর্ম মানে আমি হিন্দু ধর্মেই আছি, বাট তার সাথে আমার বিয়ে হয়েছে। কিন্তু তুমি তো বলেছিলে তুমি মুসলমান হয়েছো, অপু ইসলাম। হ্যাঁ, আমার নাম অপু ইসলাম খান, নামটা পরিবর্তন করেছে।